আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের আমার এই ভিডিওটা দেখবেন। আজকের সমাজের কিছু বার্তা, সমাজের কিছু মেসেজ আমি আপনার জন্য দিতে চাই। আজ আমরা সোশ্যাল মিডিয়ার যুগের মানুষ, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। তো সোশ্যাল মিডিয়া কি জিনিস, ভালো নাকি খারাপ? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন ভালো জিনিস প্রচার করা যায়, ঠিক তেমন খারাপ জিনিসও প্রচার করা যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন শিক্ষাজনক ভিডিও দেখতে পাওয়া যায়, ঠিক তেমন খারাপ বা বাজে ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে। আজকের সমাজের সময়ের পরিপ্রেক্ষিতে বেশ কিছু বার্তা, বেশ কিছু মেসেজ আমি আপনাদের উদ্দেশ্যে দিতে চাই। ভিউয়ার্স, মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা শুনবেন বা দেখবেন। আমি বেশ কিছু কথা, বেশ কিছু টিপস আমি আপনাদেরকে জানাবো। সময়ের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ইত্যাদি, এ ছেলেরা মেয়েরা এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করছে, তা সোশ্যাল মিডিয়ায় যে যেমনভাবে পারছে পোস্ট করছে। তাই এর জন্য সমাজের করুণ অবস্থা, সমাজের বেহাল দশা। আমার আপনার বাড়ির সন্তান মোবাইলের দিকে মেতে আছে। আসুন আগের দিকে বলি, বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। মোবাইলের কারণে শিক্ষা দীক্ষা, আদব সম্মান, স্নেহ ভালোবাসা, সুন্দর ধারণা, পজিটিভ চিন্তাধারা সমস্ত কিছুই উঠে গেছে, সমস্ত কিছুই উঠে গেছে। ইসলাম ধর্ম অনুযায়ী মহিলাদের পর্দা করা ফরজ। তাহলে কি আপনার বাড়ির মেয়েরা পর্দা করছে? এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাকের কোরআনের বিধান, আল্লাহ তাআলার আদেশ, মহিলাদের পর্দা করা হলো ফরজ। তা আপনার বাড়ির মেয়েরা কি পর্দা করছে? আপনার বিবি কি পর্দা করছে? আপনার মেয়ে কি পর্দা করছে? আপনার খেয়াল রাখা উচিত। এ বিষয়ে আপনাকে অবগত করানো উচিত। আপনার ইনকামে বরকত নাই, রুজিতে বরকত নাই, বাড়িতে বালা মুসিবত লেগে আছে, কোনো উন্নতি নাই। কারণ কি? এর কারণ কি? আপনার ইনকামে বরকত নাই, বাড়ির কোনো উন্নতি নাই, সমাজের করুণ অবস্থা, রুজি রোজগারে বরকত নাই, আপনার এর জন্য কোনো উন্নতি নাই। এর কারণ কি? দায়ী কেউ নয়, বরং আপনি নিজেই। দায়ী কেউ নয়, বরং আপনি নিজেই। আপনি তো একটা কাপুরুষ, দায়ুস। নিজের বিবির ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে কি লাভ করছেন? বরং আপনি আপনার আখেরাত নষ্ট করছেন, জাহান্নাম কিনে নিচ্ছেন। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, আপনার আখেরাত নষ্ট হচ্ছে। এবার আসুন, আপনার মেয়ে, আপনি কেমন দায়ুস একবার ভাবুন, আপনি কেমন কাপুরুষ একবার ভাবুন। আপনার মেয়ে বেগানা বেহায়ার মতো নিজের ছবি ভিডিও পোস্ট করছে। আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ বেপর্দায় ফেসবুকে, ইউটিউবে, টুইটার, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ভিডিও ছাড়ছে। আপনি কি দেখেন না? আল্লাহ পাক আপনাকে এই দুটো চোখ কি দেয়নি? আপনি দায়ুস হয়েছেন। দায়ুসের জন্য জান্নাতের কোনো ঠিকানা নাই, তার জন্য জাহান্নামের ঠিকানা আছে। দায়ুস আপনি, আপনি কি চোখে দেখেন না? সাবধান, সতর্ক হন। এখনও সময় আছে, তওবা করুন আর বাড়ির মেয়েদেরকে সচেতন করুন, আদেশ দিন, শিক্ষা দিন, বাড়ির মেয়েদেরকে বোঝান।
যে তোমার কারণে আমরা যাব জাহান্নামে। একটা মহিলার কারণে 4জন ব্যক্তি জাহান্নামে যাবে, তার বাপ, তার স্বামী, তার বড় ভাই, তার বড় পুত্র। একটা মহিলার কারণে 4জন ব্যক্তি জাহান্নামে যাবে, নিজে যাবে, সঙ্গে 4জনকে দায়ী করে, 4জনকে দোষী করে জাহান্নামে নিয়ে যাবে। আমি প্রত্যেকটা মহিলাদের উদ্দেশ্যে, আমার মা বোনেদের উদ্দেশ্যে, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, তুমি কি কারণে সোশ্যাল মিডিয়া ইউজ করছো? ইউজ করো, ভালো কথা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করার নামে নিজের রূপ যৌবনকে বিকৃত করছেন। তুমি কি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট নও? তুমি কি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট নও? তাহলে কেন নিজের রূপ যৌবন সোশ্যাল মিডিয়ায় উন্মোচন করছেন? কেন? কি লাভ আছে? আবার আফসোসের বিষয়, দুঃখের সহিত বলতে হয় যে আবার অনেক মা আছেন নিজের ছেলে মেয়েকে নিজেই নষ্ট করছেন। আপনার বাচ্চা মেয়েকে গানের মাধ্যমে নাচাচ্ছেন, তার ভিডিও করছেন, সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, লাইক কমেন্ট শেয়ার হচ্ছে, আপনি গর্ব করছেন। জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হন। আপনি আপনার সন্তানকে নষ্ট করছেন। আজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ইসলাম ধর্মে মুসলিমদের কটা ছেলে মেয়ে চাকরিজীবী আছে, কটা ছেলে মেয়ে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল ইত্যাদি আছে। তো আপনার মেয়েকে নষ্ট করার কারণ আপনি, আপনার ছেলেকে নষ্ট করার কারণ আপনি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা আপনাকে দিতে চাইব, যে প্রত্যেকটা মা বোনেদের উদ্দেশ্যে নয়, প্রত্যেকটা ছেলেদের উদ্দেশ্যেও বলবো, যে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করছেন, টিকটক করছেন, ব্লগ করছেন, এমনভাবে করুন যাতে সমাজের খারাপই না আসে, সমাজ যেন নষ্ট না হয়ে যায়। আপনি শিক্ষামূলক, সমাজমূলক ভিডিও করুন, ভিডিও পোস্ট করুন, ভালো কথা, কিন্তু আজকাল সময়ের মধ্যে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন যে তোমরা যখন আমার নবীর সুন্নাতকে, আমার নবীর মহাব্বতকে যখন ভুলে যাবে, তখন তোমাদের উপরে গজব নাজিল হবে। বাস্তব, মুসলমান যেখানেই যাচ্ছে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। মুসলমানদের সম্মান শ্রদ্ধা নাই। আজকাল সময়ে যেটা ট্রেন্ডিং চলছে, ফেসবুক খুললেই দেখতে পাওয়া যায় যে মুর্শিদাবাদ বেলডাঙ্গার বুকে হুমায়ুন কবির নামে একজন ব্যক্তি, টিএমসির বিধায়ক, তিনি বাবরি মসজিদ স্থাপন করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। তো এটা নিয়ে বেধর্মী মানুষেরা, ধর্মীয় মানুষেরা পর্যন্ত প্রতিবাদের ঝড় তুলে দিয়েছে। যখন দীঘার বুকে জগন্নাথ ধাম বলে একটা মন্দির 250 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হলো, তখন কোনো প্রতিবাদ হলো না কেন? মুসলমান সচেতন হন, সঠিক মানুষকে নির্বাচন করুন। আর আজকের আমার ভিডিওর মেন উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, ঠিক তেমনই খারাপ দিক আছে। মোবাইলের মাধ্যমে যেমন খারাপ দিক আছে, তেমন ভালো দিক আছে। তাই প্রত্যেকটা আমার ইসলামী মা বোনেদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের রূপকে, নিজেদের যৌবনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরপুরুষকে দেখিয়ে নিজের গুনাহ বাড়াবেন না। এতে আপনার ক্ষতি, আপনার আখেরাত নষ্ট, আপনার জন্য জাহান্নাম নির্ধারণ।